আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মিটিং ডাকলেন। মিটিং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুআল্লিমুল মালাইকাদেরকে নিয়ে মিটিং ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, হে মুআল্লিমুল মালাইকাগণ, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমি প্রতিনিধি প্রেরণ করতে চাই। ইন্নী জাইলুন ইসমে ফাইলের সিগা, নিশ্চয় আমি আল্লাহ প্রতিনিধি প্রেরণকারী। সুবহানাল্লাহ কোনটা? সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিনিধি প্রেরণকারী। হে ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আদম সন্তান দুনিয়ার জমিনে মানবকুল প্রেরণ করতে চাই। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানবকুল প্রেরণ করতে চাই, ওই ফেরেশতারা কই, আল্লাহ এতই কি দরকার নাই, চাউনি একটু তুলে দেন, একটু মাঝামাঝি রাখেন। ওই ফেরেশতারা কই, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি কি ওই আদম সন্তান দুনিয়াতে প্রেরণ করতে চান? আপনি কি ওই রকম প্রতিনিধি প্রেরণ করতে চান যেই প্রতিনিধি দুনিয়ায় যাওয়ার পরে তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে? ও আল্লাহ, তারা জমি নিয়ে মারামারি করবে, বাপ্পতে সম্পত্তি নিয়ে ভাগাভাগির সময় মারামারি করবে, মা মেয়ের মধ্যে ঝগড়া করবে। ও আল্লাহ, আপনি কি এমন প্রতিনিধি প্রেরণ করতে চান? ও আল্লাহ, কি দরকার, কি দরকার? আল্লাহ, আমরা ফেরেশতারাই তো তোমার গুণগান সকাল বিকাল গাইতেছি, তোমার প্রশংসা আমরা করতেছি। ও আল্লাহ, কোনো দরকার নাই, কোনো দরকার নাই আদম দুনিয়াতে প্রেরণ করার, প্রতিনিধি দুনিয়াতে প্রেরণ করার, আমরাই তো আপনার গুণগান গাইতেছি। আল্লাহ ওই দিন ফেরেশতাদের কথা প্রত্যাখ্যান করলেন, বাতিল করলেন। আল্লাহ এরপরে বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। বড় করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ মানবকুল বানাবে, আল্লাহর সিদ্ধান্তের উপরে আর কোনো সিদ্ধান্ত হতে পারে না। আমার আল্লাহ যে সিদ্ধান্ত নেই, ওই সিদ্ধান্ত আটকাবার কারো ক্ষমতা নাই, ওই সিদ্ধান্তের মধ্যে কেউ বাধাগ্রস্ত করতে পারে না। ও বন্ধুরি, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে দুনিয়ার জমিনে মানবকুল প্রেরণ করবেন, প্রতিনিধি প্রেরণ করবে। আল্লাহ ওই ফেরেশতাদের শুকরিয়াতে সন্তুষ্ট না, আল্লাহ চাই আরো মানবকুল বাড়ুক, আমি আল্লাহর গুণগান গাক, আমি আল্লাহর হুকুম মানবে। যেই মাত্র আল্লাহ বলে, হে জিবরাইল, ও জিবরাইল, তুমি দুনিয়ার জমিনে যাও, গিয়ে মাটি নিয়ে আসো, গিয়ে মাটি নিয়ে আসো। যেই মাত্র আল্লাহর হুকুম পাইয়া ওই জিবরাইল দুনিয়ার জমিনে দৌড় মারছে। যেই মাত্র দুনিয়ার জমিনে আইসা ওই মাটির মধ্যে হাতটা মারবো রে, ওই মাটি ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, মাটির মধ্যে হাত দিও না, মাটির মধ্যে হাত দিও না। জিবরাইল কয়, কেন? ওই মাটি কয়, জিবরাইল, যদি মাটি নিয়ে যাও, এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাবে, আদম সন্তান দুনিয়াতে যাবে, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। ও জিবরাইল, মাটি নিও না, মাটি না নিলেই তো আল্লাহ আদম বানাতে পারবে না, প্রতিনিধি বানাতে পারবে না। যেই মাত্র মাটি ওই জিব্রাইলের কাছে কান্নাকাটি করছে, ওই জিব্রাইল মাটির কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহু আকবার কোন। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, আমরা তোমার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার
তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমরা তোমার আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ। আমরা তোমার প্রেমের ভিখারি, তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। মারহাবা কন্যা। তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ। আমরা তোমার প্রেমের ভিখারি, ওটাও হিজাব দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে। ওটাও হিজাব দেখাও ধন্য করো, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে। তোমারি দিদার বিহনে বাঁচি কেমন করে ইয়া রাসূলুল্লাহ। তোমারি দিদার বিহনে বাঁচি কেমন করে ইয়া রাসূলুল্লাহ। আমরা তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। প্রেমের ভিখারি একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র মাটি ওই জিবরাইলের কাছে কান্নাকাটি করেছে, ওই জিবরাইল মাটি নিতে পারে নাই, না নিয়া ঘুরে গেছে, মাটির কান্নায় ভেঙে পড়েছে। এরপরে আল্লাহ ডাক দিয়া কই ইসরাফিল, ও ইসরাফিল এবার তুমি যাও মাটি আনার জন্য। যেই মাত্র ইসরাফিল গেছে, যেই মাত্র মাটির মধ্যে হাতটা মারবুরি, ওই সময় মাটি কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। ও ইসরাফিল, ও ইসরাফিল মাটির মধ্যে হাত দিও না, মাটির মধ্যে হাত দিও না। ইসরাফিল কয় কেন? ওই মাটি ডাক দিয়া কই ইসরাফিল এই মাটি নিয়ে গেলে আল্লাহ আদম বানাবে, আদম সন্তান দুনিয়াতে যাবে, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, কেউ আল্লাহর মানবে আবার কেউ আল্লাহর মানবে না। ও ইসরাফিল মাটির মধ্যে হাত দিও না। যেই মাত্র ইসরাফিলের কাছে মাটি কাকতে মৃদু করে কান্নাকাটি করছে, ওই মাটির কাছে ওই ইসরাফিল ভেঙে পড়েছে, মাটির মায়ায় পড়ে গেছে। ওই ইসরাফিল মাটি আনতে পারে নাই। বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপর আল্লাহ কই মিকাইল, আল্লাহু আকবার কোন, ও মিকাইল এবার তুমি যাও দুনিয়ার জমিনে। যেই মাত্র মিকাইল গেছে, যেই মাত্র মিকাইল মাটির মধ্যে হাতটা মারবো গো, আমার নোয়াপাড়ার বাবারা, নাই ঘরের বাবারা, ওই জিবরাইলের মতো, মিকাইলের মতো, ওই আপনার ওই ইসরাফিলের মতো মিকাইলের কাছেও কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। ওই মিকাইল একই প্রশ্ন করে, হে মাটি, ও মাটি বাহানা করে কেন, কান্না করে কেন? ওই মাটি কয়াস ও মিকাইল এই এই আল্লাহ নিয়ে গেলে এই এই করবে, আদম বানাবে, তারা এই এই করবে। সেম কথাগুলি বললেন। ওই মিকাইল মাটির কান্নায় ভেঙে পড়েছে, মাটি আনতে পারে নাই। জিবরাইল ঘুরে গেছে, মিকাইল ঘুরে গেছে, ইসরাফিল ঘুরে গেছে। এরপরে 4 নম্বরে আল্লাহ কই আজরাইল এবার
এবার তুমি যাও দুনিয়ার জমিনে, বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আজরাইল, হে আমার নোয়াপাড়ার বাবা, ও নাইগরের বাবা, যেই মাত্র আজরাইল গেছে, যাওয়ার পর যখন ওই জিবরাইলের মতো মিকাইল ইসরাফিলের মতো যেই মাত্র হাতটা মারবে জমিনে, হাতটা মারবে জমিনে, তদ্রুপ জিবরাইলের মতো মিকাইলের মতো ইসরাফিলের মতো কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। ঠিক একই বাহানা দেখাইলেন ওই আজরাইল। ওই দিন বলছিলেন মাটির কান্নার জবাবে, হে মাটি আমি জিবরাইল না, আমি মিকাইল না, আমি ইসরাফিল না, আমি হইলাম মিস্টার আজরাইল। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই আজরাইল কয়, হে মাটি তোমার কান্নায় জিবরাইল করতে পারে, তোমার কান্নায় মিকাইল ভাঙতে পারে, তোমার কান্নায় ইসরাফিল ভেঙে পড়তে পারে। এই মাটি শুনো শুনো, তোমার হাজার কান্নার চাইতে আমি আজরাইলের কাছে আল্লাহর হুকুমটাই সবার থেকে শ্রেষ্ঠ। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই আপনারা সবাই আওয়াজ দেন না কেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই নোয়াপাড়াবাসীর কাছে আল্লাহর হুকুম শ্রেষ্ঠ, কোরআনের আইন শ্রেষ্ঠ, নবীর সুন্নাহ শ্রেষ্ঠ, ইসলাম শ্রেষ্ঠ। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। মাটির মুখোমুখি ডাইরেক্ট উত্তর দিলেন, তোমার হাজার বাহানার চাইতে আমার আল্লাহর হুকুমটাই বড়। এরপর মাটি খামসি মারলেন জমিনে। জমিনে যেই মাত্র হাতটা মারলেন, আল্লাহ বলছে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। ও বন্ধুরে নোয়াপাড়ার বাবারা, যেই মাত্র এক মুষ্টি মাটি আজরাইল হাতের মধ্যে নিলেন, হাদিস শরীফ প্রমাণ করে ওই আজরাইলের এক মুষ্টি মাটি বরাবর 70 মণ। তা হাতটা কি আপনি আমার মতো? আপনার হাতে তো ভালো করে আড়াইশো করে মারতো না, মুঠ এক মুষ্টি খাবলা না, আবার এক মুষ্টি বলছে, এক মুষ্টি খাবলা দিলে না ওই আধা কেজি আড়াইলাম যেগুলো, কিন্তু এক মুষ্টির মধ্যে জীবনে কি 1 কেজি আটবো? বালাবে 250 করে মারতো না। কিন্তু আজরাইল কত বড়, এক মুষ্টি মাটির মধ্যে বরাবর 70 মণ মাটি হয়েছে। তো ওই আজরাইল একদিন নোয়াপাড়ার কাছে আইবনি, আটকাতে পারবেন? বাঁচতে পারবেন? রসুল বলে আজরাইল এত বড়, যদি পদ্মা, মেঘনা, যমুনা, যত সাগর খাল বিল আছে সব খাল বিল নদীর পানি যদি একত্র করা হয় আর যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, হাদিস শরীফ প্রমাণ করে 1 ফোঁটা পানি বায়া বায়া জমিনে পড়বে না। এখন কত বড় আজরাইল! আপনি আমার তো ভালো করে এক মুখ পানি দিলে সারা শরীর ভিজে শেষ, সব পানি জমিনে পড়বে। আর আজরাইল কত বড়, মাথায় যদি সারা পৃথিবীর পানি একত্র করে ঢেলে দেওয়া হয় 1 ফোঁটা পানি জমিনে বেয়ে পড়বে না। এমন বড় আজরাইল আপনি আমার সবার সামনে অপেক্ষা করতেছে। আল্লাহর হুকুম আসবে, আসতে দেরি। যেমন চলে গেছে মরহুম আব্দুল মালিক সর্দার সাহেব, এমন ভাবে আপনি আমি সবাই একদিন এই পৃথিবী ত্যাগ করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? এই পৃথিবীতে আমরা জন্মেছি ববে, একদিন তো মরতে হবে। সারিতে চাই না কেউ সুন্দর এই ভুবন, তবুও সারিতে হয় আমার আল্লাহর বিধাতার লিখন। ওই লেখার লিখনি কেউ চাইলে মুছে ফেলতে পারবে না। কথা কোন ঠিক কিনা বলেন? কেউ চাইলে মৃত্যুর হাত থেকে পলায়ন করতে পারবে না, কেউ চাইলে চেষ্টা করলেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। এই নোয়াপাড়ার মানুষ চেষ্টা করলে সুদ থেকে বাঁচতে পারবে, চেষ্টা করলে ঘুষ থেকে বাঁচতে পারবে, চেষ্টা করলে হারাম থেকে বাঁচতে পারবে, চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার। এরপরে যেই মাত্র ওই আজরাইল মাটি নিয়ে গেল আল্লাহর কাছে, যেই মাত্র যাওয়ার পরে আল্লাহ কই, এবার ও ফেরেশতারা আদম বানানো শুরু করো। যেই মাত্র আদম বানানো শুরু করলেন, বানাইতে 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 আদমের এই বুক পর্যন্ত বানাইলেন। এরপরে আর ফেরেশতারা পারে না। ওই ফেরেশতারা কই, আল্লাহ গো, ও আল্লাহ আমরা তো আর পারি না, আমরা আর পারতেছি না। আল্লাহ কই, এই নাও নকশা, নকশা ফলো করো। দেখবেন বিল্ডিং করতে নকশার ব্যবহার হয়, ব্রিজ করতে নকশার ব্যবহার হয়। তদ্রুপ আল্লাহ কই, এই ফেরেশতারা নাও নকশা দিলাম, নকশা ফলো কইরা বাকিটা বানাও। যেই মাত্র
আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতারা ওই আদমকে কমপ্লিট করলেন, বানানো সম্পূর্ণ করলেন। বন্ধুরে, ও নোয়াপাড়ার বাবারা, ও আমার নাইগরের বাবারা, যেই মাত্র আদম বানানো কমপ্লিট, অনেক লম্বা ইতিহাস, ভেঙ্গে ভেঙ্গে কথাগুলি বুঝিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, যেহেতু আদম বানানো কমপ্লিট, এবার আমার আদমের ভিতরে রূহ দাও। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা একবার রূহ দিল, আদমের ভিতরে রূহ থাকে না, বের হয়ে যায়। আবার 2 নাম্বার রূহ দিল, রূহ টিকে না, বের হয়ে যায়। যেই মাত্র নোয়াপাড়ার বাবা 3 নাম্বারের বেলা যখন রূহটা দিল, রূহটা সেটিং হয়ে গেছে, আর বের হয় না। আল্লাহু আকবার কোন। যেই মাত্র বাবা আদমের ভিতরে রূহটা সেটিং হয়ে গেছে, সেটিং হয়ে যাওয়ার পরে বাবা আদমের জীবনের সর্বপ্রথম আওয়াজ ছিল হাসি। আপনারা হাসি দেন না? সুবহানাল্লাহ কোন না? সর্বপ্রথম আওয়াজ ছিল হাসি, আর জবানের সর্বপ্রথম আওয়াজ ছিল আলহামদুলিল্লাহ। আপনারা হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়েন না নাউজুবিল্লাহ পড়েন? হাসি দিলে মাথা পাতলা হয় না বার হয়? বিজ্ঞান সায়েন্টিস্টরা আমার নবীর 1450 বছর আগের কথাগুলি এখন তার রিসার্চ করে আর পেয়ে যায় যে হাসি দিলে আলহামদুলিল্লাহ কেন পড়তে হয়। এই হাসি দেওয়ার পিছনে কারণটা কি? হাসি দেওয়ার পরে মাথা কেন পাতলা হয়ে যায়, কেন শরীরটা হালকা হয়ে যায়? বিজ্ঞান প্রমাণ করেছে একটা হাসির মাধ্যমে আমার আল্লাহ শরীর থেকে ওই বান্দার 30,000 রোগ আমার আল্লাহ বের করে দেয়। আল্লাহু আকবার বলেন। এইজন্য আমার যুবক ভাইরা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? জবান খুলে বলবেন। এই জমিনের সকল শুকরিয়া তার আদায় হবে একজনের, তিনি কে? আমরা ইবাদত করি একজনের, তিনি কে? আমার যুবক ভাইরা, ও নোয়াপাড়ার বাবা, যেই মাত্র হাসি দিল আলহামদুলিল্লাহ পড়লো, ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুআল্লিমুল মালায়েকাগণ, এবার তোমরা সবাই আমার আদমকে সাজদা করো। সুবহানাল্লাহ কোন না? সাজদা করো, হুকুম কার? আল্লাহ। আল্লাহ বলতে সাজদা করো, ফাসাজাদু, সঙ্গে সঙ্গে সবাই সাজদা করলেন। আল্লাহু আকবার কোন। কোরআন আয়াত, বানানো কোনো কথা নয়, ডাইরেক্ট কোরআনে বলা। ফাসাজাদু, সঙ্গে সঙ্গে সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, একজন সাজদা করে নাই, তিনি কে? ইবলিস, শয়তান। কথা কোন ঠিক কিনা বলেন? আবা ওয়াস্তাকবারু, সে অহংকার করলো, তাকাব্বুরি করলো, আমি হলাম আগুনের তৈরি, আমি মাটির আদমকে সাজদা করতে পারবো না। আল্লাহ সঙ্গে সঙ্গে কই, উখরুজ মিন্নি মালাউন মালাউন, দূর হ দূর হ, আমার সামন থেকে দূর হ। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। ওই ফেরেশতা যাকে আল্লাহ শয়তান বলে সম্বোধন করেছেন, খুব খেয়াল, ওই শয়তান কিন্তু আগে শয়তান ছিল না, সব থেকে বড় ফেরেশতা ছিল এবং সকল ফেরেশতার শিক্ষক ছিল। সুবহানাল্লাহ কোন না? সেই জন্য মুআল্লিমুল মালায়েকা, সকল ফেরেশতার শিক্ষক। সুবহানাল্লাহ কোন না? কিন্তু আল্লাহর হুকুম না মানার কারণে, আল্লাহর হুকুম অবাধ্যতা করার কারণে, সে অহংকারী করার কারণে আমার আল্লাহ তার অভিশপ্ত করছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। ওই শয়তান 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর আমার আল্লাহর গোলামি করছে। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে এমন কোন ইঞ্চি জায়গা নাই যেখানে ওই শয়তান সেজদা দেয় নাই, শয়তান ইবাদত করে নাই। কিন্তু আপনারা বলেন, নোয়াপাড়ার বাবা, এত সেজদা থাকার পরেও, এত আমল থাকার পরেও ওই ফেরেশতা শেষ পর্যন্ত ঈমানদার না বেঈমান? বেঈমান, বেঈমান। যেই মাত্র শয়তানকে আল্লাহ শয়তান বানাই দিছে, ওই শয়তান কয়, আল্লাহ আমি তোমার 9.5 লক্ষ বছর ইবাদত করলাম, তোমার মাটির আদমকে সাজদা না দেওয়ার কারণে তুমি আমার অভিশপ্ত করলা, আমারে তুমি অভিশপ্ত করলা, শয়তান বানায় দিলা। ও আল্লাহ, ঠিক আছে আমি চলে গেলাম, তবে আমি যে তোমার গোলামি করছি এর প্রতিদান দাও। নাউজুবিল্লাহ কর না? এর প্রতিদান আমারে দাও। আল্লাহ কই, তুই কি চাস?
ওই শয়তান কয় আল্লাহ আমি শয়তানের কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কই দিলাম। এরপরে কয় 2 নম্বরে কি চাস? কয় আল্লাহ তোমার বান্দা যাইব নামাজ পড়ার জন্য, তোমার বান্দা যাইবে ভালো কাজ করার জন্য, আমি তোমার বান্দার গোড়ায় আমি আমার বান্দা বানাবো। আল্লাহ কয় পারলে বানাইলাইস। সুবহানাল্লাহ কর না। আল্লাহ কয় পারলে বানাইলাইস, তবে মনে রাখিস যারা আমার বান্দা কোনদিন তুই তোর পথে নিতে পারবি না। আল্লাহু আকবার কর না। এরপর 3 নম্বর চাওয়া হলো ও আল্লাহ আমারে এমন একটা পাওয়ার দাও, এমন একটা শক্তি দাও যেন আমি তোমার বান্দার রগ দিয়ে প্রবেশ করতে পারি, রগ রগে চলতে পারি। আল্লাহ কই দিলাম। যেই মাত্র আমার আপনার নবী সাহাবায়ে কেরামদের সামনে এই বয়ানগুলি তুলে ধরলেন, সাহাবীরা ডাক দিয়া কই নবী গো যদি শয়তান আমাদের রগ দিয়া ঢুকে তাইলে তো আমাদেরকে ডিস্টার্ব করবে, আমরা আল্লাহর গোলামি কেমনে করব? ও নবী শয়তান ঢুকে কি করবে? নবী আমার বলে হে সাহাবীরা যখন শয়তান রগ দিয়া প্রবেশ করে, প্রবেশ কইরা গিয়া কালবের মধ্যে বসে একটা সাপের সুরত নেয়, সাপের সুরত নিয়া ওই বান্দার সে ওসওয়াসা দেয় খারাপ দিকে যাওয়ার জন্য বলে। এখন সাহাবীরা বলে ও নবী গো, ও মায়ের নবীজি যদি এমন করে আমরা আল্লাহর গোলামি কেমনে করব? আমরা তো পথভ্রষ্ট হয়ে যাব, আমরা ভালোর দিকে থাকতে পারবো না। আল্লাহ সঙ্গে সঙ্গে কয় ও বন্ধু হাবিব আপনি কয়া দেন যেন তারা চিন্তিত না হয় যে আল্লাহ ঢুকার পারমিশন দিয়েছে, ওই আল্লাহ বের করার একটা ব্যবস্থা করতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু হাবিব আপনি শিখায়া দেন যখন তারা খালি পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই আয়াতটা পড়তে দেরি শয়তানের ফাঁসায় আগুন লাগতে দেরি হবে না। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। ওরে কি দিয়েনি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে এনি ভাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনি ভাই। একটা জবান বন্ধ রাখবেন না, শুকরি জবান করে কন্যা আল্লাহু আকবার। এই যে আমার যুবক ভাইরা যখন এই নোয়াপাড়ার মসজিদে আজান হয়ে যায়, যদি নামাজ পড়ার ইচ্ছাই থাকে লগে লগে কাজ বন্ধ করতে হবে। একটু দেরি করলেই শয়তান বাধাগ্রস্ত করার জন্য আছে না নাই? নবী আমার বলে 3টা কাজ দেরি করা যাবে না। এর মধ্যে 1 নাম্বার হলো যখন আজান হয়ে যায় আমার উম্মতরা আল্লাহর বান্দারা সব ফালায়া তইয়া তারা যাবে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে। কথা কোন ঠিক কিনা বলে? এইজন্য আমার যুবক ভাইরা দেরি করলে ফেস লাগবে, দেরি করলে আর পারবেন না। যে ওয়াক্তের লগে লগে যাবেন মনে করবেন এইটাই আপনি পড়তে পারলেন, আর যদি লগে লগে না যান শয়তান আপনার বান মারবে, আপনার বিভিন্ন ব্যস্ততা ফেলাইয়া দেখবেন আপনার টাইমে নামাজটা ও টাইমে পড়াইবো, খাজা করাইবো। এর খামি হলো এটা আপনার বাধা দেওয়া, আপনার খামে বেড়া লাগানো। এই জন্য জবান খুলে বলবেন আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে চাই কি চাই না? এবার আসুন ও যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমারে সৃষ্টি করার একটাই মাত্র কারণ, হুকুম একটাই মাত্র কারণ। আল্লাহ কয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। ও বন্ধুরি, ও নোয়াপাড়ার বাবারা জবান খুলে বলবেন সিজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আরো বড় করে কোন তিনি কে? আল্লাহ নিজেই কইছে ওয়া ক্বাদা রাব্বুকা, আমি আল্লাহ আদেশ করতেছি আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো না ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহ ছাড়া, একমাত্র আমি আল্লাহ ছাড়া। তাহলে জবান খুলে বলবেন এই নাকটার কপালটা জমিনে লাগাইবেন একজনের জন্য, তিনি কে? এখন যেই নামাজ 1 ওয়াক্ত ছেড়ে দিলে আল্লাহ তোমার আমারে 500 বছর দুজকে জ্বালাইবো।
আপনি কেমনে আল্লাহর সামনে মুখ দেখাইবেন? এই কথাগুলি বলার কারণ আছে, আল্লাহ হাসরের মাঠ সাজাবে খেলা দেখার জন্য নয়, তামসা দেখার জন্য নয়। আল্লাহ হাসরের মাঠ সাজাইবে হিসাব নেওয়ার জন্য, আপনারা আমারে প্রশ্ন করার জন্য। ওই হাসরের মাঠে তুমিও যাইবা, আমার বিল্লাল ভাইও যাইব, আজকের আমার চাচাও যাবে, সবাই হাসরের ময়দানে যাবে। ওই হাসরের মাঠে সবার প্রথম আল্লাহ যে প্রশ্নটা সবাইরে করবে, খুব খেয়াল, আল্লাহ যে সবাইরে সর্বপ্রথম প্রশ্নটা করবে, ফার্স্ট কোয়েশ্চেন করবে, ফার্স্ট কোয়েশ্চনটা করবে। ওই প্রশ্নটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই হাসরের মাঠে আল্লাহ তোমারে আমারে যে প্রশ্নটা সবার আগে করবে, ওই প্রশ্নটা হলো নোয়াপাড়ার বান্দা নামাজ পড়ছনি? ঠিক। কথা কি বুঝেন না আমার? আল্লাহ প্রথম কি প্রশ্ন করবে? আমি কিন্তু হাদিস বলে বলছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহ হাসরের মাঠে সবার আগে প্রশ্ন করবে, এই জামালউদ্দিন তাহিরি, এই বিল্লাল হোসেন, এই মুখ, এই মুখ, এই আব্দুল মালিক সর্দার, নামাজ পড়ছনি? আগে সারার জবাব দাও। কথা কোন ঠিক কিনা বলেন? যে নামাজ পড়বে না, আল্লাহকে চিনবে না, রাসূল চিনবে না, কুরআন মানে নাই, ইসলাম মানে নাই, ওই দিন তার খালি জুতার বাড়ি আর ফেরেশতার হাতুড়ির বাড়ি। কথা কোন ঠিক কিনা বলেন? আর যেই বান্দা আল্লাহকে মানছে, রাসূলকে মানছে, ইসলাম মানছে, কুরআনকে মানছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, ওই বান্দা যখন যাবে সাকরাতে, ওই সাকরাতে শুইয়া সে হাউজে কাউসার পান করবে। আর ওই নামাজি ব্যক্তি ওই দিক দিয়া আমার নবীর নূরানি চেহারা আনোয়ার দেখবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আর যেই বান্দা সারা জীবন কাটিয়েছে নাফরমানির ভিতরে, ওই বান্দারে আমার আল্লাহ সাকরাত থেকে জুতার বাড়ি আরম্ভ করে দিবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এজন্য আমরা মৃত্যু নিশ্চিত, যেহেতু আমরা মরেই যাব, আমরা ঈমান নিয়ে মরতে রাজি আছি না নাই? সামনে রমজান মাস, আল্লাহ বাসায় রাখলে রোজা ভাঙবো না রাখবো? দুই হাত তুলে কেটে ভাঙবেন? এখন হাত তুলে রাখছে, আমি বলছি কেটে ভাঙবেন, দুই হাত তোলেন। আপনারা বলে হাত তুললেন, বুঝছে না, জোশে হাত তুলছে। এবার হুশি দেখি কেটে রাখবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আল্লাহ বাঁচাইলে নোয়াপাড়ার মানুষ রোজা রাখবে, আল্লাহ বাঁচায় রাখলে এই নাইগরের মানুষ তারাবিও পড়বে, আল্লাহ বাঁচায় রাখলে রোজা তারাবির পাশাপাশি জাস্ট টাইমে ইফতার নিজেও করবে, অন্যেরও খাওয়াইবে। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ বাঁচায় রাখলে জাস্ট টাইমে তারা সেহরিও করবে। এখনো সন্দেহ আছে, আমি ওই দিকে গেলাম না, শুধু গিয়েছি বুঝার জন্য। এই জন্য আমার যুবক ভাইয়েরা কষ্ট হয়েছে মনে হয়। দিয়া যাই মাত্র শয়তান মনে আসেনি, যেদিকে যে লাইন ঠিক থাকবো ইনশাআল্লাহ। ওই শয়তান কিটকিটে হাসে, আল্লাহ কয় তুই হাসস কেন? ওই শয়তান কয় দেখেন যেমন ব্যক্তি তেমন ধ্যান তেমন চিন্তা, শয়তানের চিন্তা ভালো হতে পারে না। আল্লাহ কয় হাসস কেন? ওই শয়তান কয় আল্লাহ মাত্র একটা সেজদা দিছি না দিয়া আমি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াই নিছি। নাউজুবিল্লাহ কোন না? আল্লাহ কয় তুই এর লেগে হাসস? হাস হাস হাস, তুই একবার চিন্তা করলি না এই পৃথিবী তো কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে তোর কি অবস্থা হইব? কথা কোন ঠিক কিনা বলে? তুই চাইলে আমি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত তওবার সুযোগ নিতে পারতি, আমি আল্লাহ তোর মাফ করে দিলাম বলে তুই হাসস কেন? আল্লাহ আমি জিতছি, আল্লাহ যা জিতে দিচ্ছ যা, অসুবিধা নাই। এরপর তুই আর হাসস কেন যে আমি তোমার বন্দার রবেদে ঢুকবো? আল্লাহ কয় তোর যেমন পারমিশন দিয়েছি আমার বন্দার রবেদা ঢুকবি, আমার বন্দারেও আমি দুয়া শিখাই দিছি, তোর ফাঁসার মধ্যে আগুন লাগাই দিত। এরপরে আবারও হাসে, হাসস কেন? যে আল্লাহ তোমার বন্দার আমি আমার বন্দা বানামু, তোমার বন্দার আমি গুনাহ করামু, তোমার বন্দার আমি ফাফ করামু, রোজার ভাঙ্গামু, রোজা এই করমু সেই করমু, নাফরমানি করামু, বায়ে বায়ে কাজে লাগামু, রক্তপাত করামু, সম্পদ দিয়ে মাইল লাগামু। আল্লাহ কয় তুই শয়তান, তুই শয়তান, আমার বন্দারে নামাজ না পড়াইয়া কাজে লাগাইয়া দ্বন্দ্ব লাগাইয়া গুনাহ
করাইতে করাইতে উহুদ পাহাড় সমান করে ফেলবি। আর যখন তুই মনে রাখিস আমি আল্লাহর ইজ্জতের কসম, যখন আমার বান্দা খালি আমাকে একটা সাজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা পড়বে, আমি আল্লাহর জাতের কসম ওই বান্দার উহুদ পাহাড় সমান গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। দুই হাত তুলে কোন ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মাওলানা জামালউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। আল্লাহু আকবার কোন না? কথাগুলো কি খারাপ লাগতেছে মনে হয়? কষ্ট পাচ্ছেন? শয়তান যেমন চ্যালেঞ্জ করছে, আল্লাহ চ্যালেঞ্জ করছে, তুই কত গুনাহ করাইবি করা, এই করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম করা, সব করা। আর খালি আমার বান্দা চিন্তা করবে আল্লাহ আমি গুনাহ করছি, অন্যায় করছি, আল্লাহ আমি সুদ খাইছি মাফ করছি, আল্লাহ আমি ঘুষ খাইছি মাফ করছি, আল্লাহ আমার তুমি মাফ করে দাও। আল্লাহ কয় যখন আমার বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাই, বান্দা গুনাহ কইরা যেমন কষ্ট পাইছে, বান্দা যখন গুনাহ কইরা যখন আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহর কাছে এর চেয়ে আরো কোটি গুণ বেশি আনন্দ লাগে। সুবহানাল্লাহ। আর আল্লাহ না বলছে বান্দা রে তোর গুনাহ আমি আল্লাহর রহমতের চেয়ে বড় না, এই বান্দা তওবা কর, নামাজে মুসাল্লা ফালায়া দে আর সাজদা দে, আমি আল্লাহ তোর মুহূর্তে সব মাফ করে দিব। সুবহানাল্লাহ।